সবার সাথে সময় কাটাও, কিন্তু কিছু সময় নিজের সাথেও কাটাও। নিজেকে আরও কাছ থেকে চেনার বা জানার জন্য। নিজেকে আমরা তখনই ভালো রাখতে পারি যখন আমরা নিজের সাথে অনেকটা সময় কাটাই। আর নিজের সাথে সময় কাটাতে গিয়ে আমরা আরও বুঝতে পারি নিজেদের, আরও চিনতে পারি আমরা কি করতে পারি কি করতে পারি না, সেইটুকুও বোঝার ক্ষমতা আমাদের নিজেদের মধ্যে আরও গভীরভাবে চলে আসে। সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা, সকালটা শুরু করেছিলাম এক কাপ চা দিয়ে। নিজের সাথে সময় দেব বলে ছাদে এসেছি এমনটা না, গাছের যত্ন করার জন্য প্রত্যেক দিনই তোমরা জানো আমি ছাদে আসি এবং গাছের যত্ন করি এবং জল দিই। আজকে লাল জবাটাও ফুটেছিল গাছে, খুবই ভালো লাগছিল গাছটা দেখতে। কিছুটাক্ষণ নিজের সাথে সময় কাটিয়ে চলে গেলাম নিচে রান্নার কাজে। নিজের সাথে সময় কাটানোটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ কাজ একটা। রান্না বান্না, সংসার সামলানো সব কিছুর মধ্যেও নিজেকে সময় দেওয়াটা অনেকটা জরুরি, কারণ আমরা নিজেকে ভালো না রাখতে পারলে আমরা আমাদের কাছের মানুষদেরও ভালো রাখতে পারি না। করে নিয়েছিলাম আজকে একটা মাছের ঝাল, বলবো না, মাছের মাথাগুলো কার কার বাড়িতে পড়ে থাকে বলো তো? আমার তো মাছের মাথাগুলো আনলেই, মাছ আনলেই মাথাগুলো কি করব আমি আর বুঝে উঠতে পারি না। ওই জন্য আজকে করে নিয়েছিলাম মুড়ো দিয়ে আলু দিয়ে একটা কষা বলতে পারো। ওটাতে জল অল্প লাগে। এই বাটাটা দিয়েছিলাম একটা স্পেশাল বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। এই তরকারিটাতে এটাই স্পেশাল। পেঁয়াজটা টমেটোটা একটু তেলে ভেজে নিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম বাটাটা দিয়ে আলু আর মুড়োটা দিয়ে ভেঙে গুঁড়িয়ে একটা কষা তৈরি করেছিলাম, যেটা খেতে অসাধারণ স্বাদের হয়েছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরম ছোট ছোট গল্প তোমাদের সাথে আবারও হবে আগে। জীবনটা অনেকটা বড় এবং তার মধ্যে তো ছোট ছোট অধ্যায় লুকিয়ে থাকে আমাদের গল্পে। তোমাদেরটাও জানিও। ভালো থেকো।